আমার আল্লাহ যখন মিজানের মধ্যে ওজন দিবে, আমার নবী দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সুবহানাল্লাহ। সেদিন এই মাফের টাইমে বাপ কাছে নাই, বন্ধু কাছে নাই, আখিহি ভাই কাছে নাই, উম্মিহি মা কাছে নাই, আবিহি বাবাও নাই, ওয়া সাহিবাতিহি বন্ধু বান্ধব কত কাছে থাকতো, বিপদে আপদে আজকে বন্ধু বান্ধব, ওয়া বানিহি নিজের ছেলে মেয়ে যাদের জন্য জীবন শেষ করলেন, রোদ্রে বৃষ্টিতে ভিজিয়া সুন্দর শরীর থেকে কালো বর্ণ বানাইলেন, তারাও আপনার হিসাবের টাইমে, দুনিয়ার সম্পদের হিসাবের টাইমে বেগুন মিলিয়েছে, কে কুদ্দুন নিব, কবরের হিসাবের টাইমে কেউ বুঝি আমার কাছে থাকবে না। ওই টাইমে লোকটা বিনে বিনে কানবে, ওদিকে জাহান্নাম হুঙ্কার দিবে, আল্লাহ খানা দে। আল্লাহ বলবে বেনামাজি বেরোজগারে দিয়া তোর পেট পুরে দেব। এই কথা বলতে দেরি আমার আল্লাহ বলে কুলুবু ইয়াউমাইজি ওয়াজিফা আবসারুহা খাশিয়া। ওজনটা যখন দিতে থাকবে মানুষের হৃদয়টা ভয়ে কাঁপতে থাকবে, কুলুবু ইয়াউমাইজি ওয়াজিফা হৃদয়টা কাঁপতে থাকবে ডরে, আবসারুহা খাশিয়া চোখগুলো বড় হয়ে যাবে ডরে। চোখটি বড় হয়ে গেছে, এখন আমারে গাইটা দিব বাজান রে কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ পাক বলে আবসারুহা খাশিয়া চোখগুলো বড় হয়ে যাবে। এমন জাহান্নাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল্লা বিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা ওয়া ক্বালা তাআলা হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। এই কঠিন জাহান্নামের আযাবে যদি পইরা যায়, আমার পাল্লা যদি ভারী হয়ে যায়, কাউরে খুঁজে পাওয়া যায় না, কাউরে খুঁজে পাওয়া যায় না। ফেরেশতারা মাইপা দেখে গুনাহ বেশি নেকি কম। আল্লাহ কয় কিয়ামতের ময়দানে যার যার বিচার তার তার, সে নিজেই যথেষ্ট হবে বিচার করার জন্য। কোরআনের আয়াতে সে নিজেই যথেষ্ট হবে। তুই কতই দোজগী না জান্নাতি, তখন আপনি নিজে কইবেন আল্লাহ আমার বিচারে তোকে আমি দোজগী, আমার ফাল্লা হইয়া গেছে বাড়ি, আমি কেমনে জান্নাতি গমু। তারে ফেরেশতারা লইয়া টানাটানি কইরা লইয়া যাইব জাহান্নামের দিকে। এমন টাইমে দুঃখের দিনের দরদি, দুঃখের দিনের দরদি উম্মতের মায়াবী নবী, সুপারিশের কান্ডারি নবী বলবে এটা কারে লইয়া যায়, এদিকে আইও তো দেখি আমি চিনি লোকটারে। ফেরেশতারা কইব নবী গো এই লোকটার গুনাহ বেশি আমরা মাপছি। ও আল্লাহ তুমি না কইছা আমার উম্মতের মাপ আমার সামনে দিবা, আমার সামনে আবার একটু মাপ দেও না। আল্লাহ হুকুম দিবে ফেরেশতারা দে আবার ওজন দে, আমার হাবিবের ইজ্জতে আবার ওজন দে। ফেরেশতারা আবার ওজন দিলেও দেখবে আগের মতোই তার নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে। এইবার আমার নবী পকেটের মধ্যে হাত দিয়া ছোট্ট একটা নূরের কাগজ বাইরে করবে। আল্লাহ বলবে হুজুর এটা কি? আমার নবী বলবো ও আল্লাহ এই লোকটা আমার উপর দুরূদ শরীফ পড়ছে, আমার কলমা পড়ছে, গুনাহ করলে করছে, আমি একটা প্রতিদান দিলাম, এই দুরূদ শরীফের হাদিয়াটা তার পাল্লায় দিলাম। পাল্লায় দিতে দেরি রে তার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এইবার ফেরেশতারা কইবে আল্লাহ আগের মাপে জাহান্নামী, এখনকার মাপে জান্নাতি, আমরা কোন দিকে নিতাম? আল্লাহ কইব সর্বশেষ রায় যেটা হেডাই বিচার। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। আমার নবী সাহেবুল জান্নাহ। আপনারা শানে মুস্তাফা দিছেন না? নবীজির রওজা মোবারকে বাবু সালাম দিয়ে ঢুকলে বাম পাশে উস্তুনায়ে হান্নানা, বাম পাশে রিয়াজুল জান্নাহ, বাম পাশে মিম্বারে মুস্তাফা, বাম পাশে বাবু জিব্রাইল, বাম পাশে আসহাবে সফর মাকান, বাম পাশে নবীর রওজা মোবারক। কিন্তু ডান পাশে নজর দিবেন বাবুস সালাম থেকে বাবুল বাকি পর্যন্ত আমার নবীর 100-এর উপরে নাম মোবারক স্বর্ণ অক্ষরে লেখা। হে আমার নসরতপুরের যুবক ভাইয়েরা, ওইখানে আল্লাহ পাক কতবার দেখাইছেন নিজের চোখে আমি হিসাব রাখি নাই। স্পষ্ট লেখা আছে আমার নবী সাহিবুল জান্নাহ, জান্নাতের মালিক। আমি আমার এই জামাটার মালিক, আমি যাদের খুশি তারা দিয়ে আলাম। কি কর
তা আমার আল্লাহকে হুজুর বদর যুদ্ধে বেগুন জান্নাতি, আমি আমার জান্নাতের মালিক বানাইছেন, বানাইছি কি আল্লাহ, আমি সব দিয়ে দিছি, অসুবিধা নাই অসুবিধা নাই, সুবহানাল্লাহ কর। আমার নবীর আরেকটা নাম হলো সাহেবুল ওয়াসিলা। যদি কেউ জান এগুলো পড়ি কেন, আরবি পড়তে পারলে সব লেখা আছে নবীর রোজা পাক সাহেবুল ওয়াসিলা। আমার নবীর আরেকটা নাম হলো সাহেবুল কোরআন, নবীর আরেকটা নাম হলো সাহেবুল কাউসার, নবীর আরেকটা নাম হলো সাহেবুল ইয়াউল হামদ, নবীর আরেকটা নাম হলো সাহেবু মাকামে মাহমুদ। আশ্চর্য হইলাম, নবীজির রওজা পাকের বরাবর লেখা আছে সাহেবুল ইলম, আমার নবী বলে ইলমের মালিক। মদিনা শরীফে এটা লেখা, আর মদিনার থেকে আল মাদানী নাম লাগাইয়া বাংলাদেশে এখন নবীর ইলম নাই। তুই গেছত কি লেগা, ইলম না থাকলে মদিনা পড়ছ তো সবটি জলে গেছে না। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে কোনো ছাত্র দিয়ে না এক ঢাকা ইউনিভার্সিটি পড়ালে নাই, তো তুই কিতা পড়ছ? মদিনা পড়িয়া এক মদিনা বলে ইলম নাই, চিন্তা করা যায়। অথচ আমার নবী বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আই এম সিটি অফ নলেজ এন্ড আলী ইজ ডোর অফ দ্যাট নলেজ। রাসূল বলে আমি শুধু ইলম না, ইলমের শহর। ইলমের শহর মানে কি, কোনো কিছু অভাব নাই। আপনারা ইউনিভার্সিটিতে গেলে দেখবেন, কথা বুঝেননি আমার, শুরুর দিকে চাইেন না, কথার দিকে খেয়াল করেন। ইউনিভার্সিটিতে গেলে দেখবেন আরবি ডিপার্টমেন্ট আলাদা, ওই ডিপার্টমেন্টে হেড আছে একজন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এখন অন্যান্য লেকচারার প্রফেসর অধ্যাপকরা থাকে, ইংরেজি ডিপার্টমেন্ট আলাদা। সব ডিপার্টমেন্ট চালায় যে হলো বিসি, কথা কোন ঠিক কিনা, চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর ওনারা চালায়। নবী গো আপনি বলে ইলমের শহর, ইলম তো ইতিহাস পড়াইলে লাগে এক প্রফেসর, বাংলা পড়াইলে আরেক প্রফেসর, আরবি পড়াইলে আরেক প্রফেসর, ডিপার্টমেন্ট আলাদা, ইংলিশের টিচার আলাদা, ঠিক কিনা, বাংলা টিচার আলাদা। আপনি কোন বছর কোন বিষয়ের টিচার? নবী কয় শহর বুঝুনি, শহরের মধ্যে সব বিষয় আছে, শরীয়ত তরিকত হাকিকত মারেফত। যদি আপনি ইংরেজিতে বলেন সাওয়ারা ব্রাউন মি ব্লেসিং লাইকেন আই ওয়ান্ট টু ডাই ইজ ভিজিট ওয়ান ডে, ইয়া মুস্তাফা প্লিজ কল মি এ ডে, ইজ নট টুডে দেন মেবি সামডে, ইউ আর দ্য মাস্টার অফ হারাম উই আর দ্য বিগার অফ হারাম, ইয়া মুস্তাফা প্লিজ কল মি এ ডে, ইজ নট টুডে দেন মেবি সামডে। আপনি ইংলিশে নবীকে ডাকবেন, কি বলেন মনের কথা? আমার আল্লাহ আমার বন্ধু ইংরেজি ভাষাও বুঝে। শুধু তাই নয়, হযরতে সুলাইমান পয়গম্বর কয় ইয়া আইয়াতুহান নামল, হে 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 পিঁপড়ারা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তের ভিতরে ঢুকে যাও। পিঁপড়াদেরকে ডেকে সুলাইমান নবী গর্তে ঢুকো কেন? সুলাইমান নবী গর্তে ঢুকার কথা কেন কয় পিঁপড়াদের রানিয়ে? সুলাইমান নবী পিঁপড়াদের কথা বুঝে গেছে, এই জন্য সূরার নাম হলো সূরা নামলুন, মানে পিঁপড়ার নামে সূরা। আচ্ছা আমগো কানের ভিতরে পিঁপড়া ঢুকি বিপদ ননি, কথা কয় না। আমার কানে একবার ঢুকছিল, আরে হানি দেই গুতাই, এটা কোনো মরে না, অনেক কষ্টে মারছি, এর হয় না নি। আমাদের কানের মধ্যে পিঁপড়া ঢুকে মনে করে বাসা বাড়ি, হ্যাঁ না থাকে সে ঘুরাঘুরি করে, কিন্তু আমার মধ্যে বিড় 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 কি একটা সমস্যা। আমি যে মারলাম পিঁপড়ারে, মারার চেষ্টা করলাম, মরার টাইমে সব প্রাণী চিল্লায়, পিঁপড়াও আমার কানের ভিতরে কত চিল্লাইলো, কি কইলো বুঝলাম না। আমার কানের ভিতরে থাকা পিঁপড়া কি কইলো বুঝলাম না, কিন্তু 3 প্রসঙ্গ দূরে, 3 প্রসঙ্গ হইল বাংলাদেশের 63 মাইল, 1 প্রসঙ্গে 21 মাইল, 63 মাইল দূরে পিঁপড়া কি কয়, 63 মাইল দূরে থেকে সুলাইমান নবী বুঝে। আর সুলাইমান নবী কয় আমি হইলাম মুসল্লি, আমার চাইতে বেশি বুঝে ইমামকে। ইমামুল আম্বিয়া হইল নবী মুহাম্মদ মুস্তাফা। মুসল্লি বেশি বুঝে না, ইমাম বেশি বুঝে? আমগো দেশে আবার বহুত মুসল্লি আছে ইমামের সাফের উপরে না, কিসের উপরে না, ইমাম খুব ডরে, তা খবরদার সুদের ওয়াজ চলতো না, মসজিদের কমিটির অমুকে সুদ খায়, আমি সুদের ওয়াজ বন্ধ করে দিছি। তো কই কোনটা করেন? কয় পর্দার ওয়াজ করি। খবর লইয়া দেয় মসজিদের কমিটির অমুকের বউ বেপর্দা চলে, এটাও ক্ষমা করছি।
তেরোরে কোনটা কয়ে ঘুষের ওয়াজ করি পরে খবর লয়ে দিয়ে মসজিদ কমিটির অমুক এলাকা দরবার টরবার করে কিছু খান হেঁটেও খাওয়া করছি এত কিছু কিনলে কয় আর সাকিটি লাগতো নি আমার তো বিপদ। আচ্ছা আপনারা কোনছে এরকম লোক সমাজে আসেনি? ইমাম সাহেব একটু বালা মতো মনটা করলে ওয়াজ করবো হাতে ইমাম রে আলটিমেটাম দেখিও মালা সাহেব ওয়াজ তো ভালো হয়েছে তো থাকবেন না যাইবেন কি লেখা কে লেখা জান গিয়ে যদি থান তো ওয়াজ এটা ঘুরান লাগবে। এই মিয়া কথা কন, আলেমদের কি বাক স্বাধীনতা আছে? মুখের কোনো স্বাধীনতা নাই, হক কথা বলতে পারতেছে না, যেদিকে বলে সেদিকে জ্বালা। শুধু রাজ করলে একজনের রাগ হয়, ঘুষের করলে আরেকজনের রাগ হয়, পদ্মার ওয়াজ করলে বেড়িরা এই হুজুরে খামাইতেমে না, হুজুরে ওয়াজ থাও লাগে, আরেকজনের রাগ হয়ে যায়। এমন বিপদ। তো বেটারা এডিয়ন বাদ দি অনক শুধু আল্লাহ আল্লাহ জিকিরের ওয়াজ করো, আল্লাহ জিকির করলে লাভ আছে, আল্লাহ আল্লাহ জিকির করো। তো সুদ করো আমি জিকির করলে লাভ হইব নি? আল্লাহ কো না, লা সালাতা লাহু ওয়ালা যাকাতা লাহু ওয়ালা হজ্জা লাহু ওয়ালা বিররা লাহু ওয়ালা খিদমাতা লাহু ওয়ালা সাদাকাতা লাহু ওয়ালা আমালা লাহু ওয়ালা ইবাদাতা লাহু। এটা হলো ফতোয়া স্বামীর ইবারত। যেই ব্যক্তি সুদ খায় তার নামাজ হয় না, ওয়ালা যাকাতা লাহু তার যাকাত কবুল হয় না, ওয়ালা হজ্জা লাহু হজ হয় না, ওয়ালা খিদমাতা লাহু খেদমত হয় না, ওয়ালা সাদাকাত লাহু কোন সদকা দান করলে হয় না, ওয়ালা ইবাদাত লাহু কোন ইবাদত কবুল হয় না। প্রত্যেক বছর মক্কা মদিনা যাইয়া হাজী সাহেব নাম লেখাইয়ে টাকা পায় কই? কলমের এক গুতা 3 বার হজ করতে পারে। হায় রে হাজী, কথা কর না এরকম আসেনি হাজী? বাস্তব হাজী কে? প্রমাণ পাওয়া যাবে জমি মাফলে। জমি যদি লাইনের জায়গায় লাইন থাকে তো হাজি ঠিক আছে, আর জমি যদি একটা বিঘন বাইরে গেছে হজ আছে না গেছে? আমরা রাঘনার হোসেন কথাই দিয়েছে কম আছে এডিই চলবো। ও হেতে কয় কাড়িয়েলাম কাড়িয়েলাম কি রে কি না না কাড়িয়েলাম মানে 2 আলাম। ওরে বাবা রে, শোনেন বাজান, আমি সার্ফ এক্সেল দিলেও কাম হইতো না, দিল পরিষ্কার করার দায়িত্ব হলো নিজের। আমি এর সাবান মাখলে কাম হইব? সাবানে জামা পরিষ্কার হয়, শরীরের চামড়া পরিষ্কার হয়, মন পরিষ্কার হয়, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়। পেটের মধ্যে গামছা বাঁধা হইলে থাকবেন, প্রয়োজনে গাছুর শিকড় খাবেন, তবুও সুদ ঘুষ খাবেন না। মদিনার রাসূল বলছে এরকম কষ্ট করে চলো, আমি তোমার জন্য কবের অপেক্ষা করব, তোমাকে জান্নাতে নিয়ে যাই। আর কি হইল তোমাদের? খাসির গোস্ত, গরুর গোস্ত, মজার খানা, হারাম টাকা, মুখের স্বাদ, দিলের কোনো স্বাদ নাই। বাস্তব কথা বলবেন, হালাল রুজি যারা করে, কাঁচামরিচ ভাঙ্গা পান্তা ভাত খাইল মনে একটা শান্তি আছে, আল্লাহ যা খাওয়াইছে হালাল খাইছি, কথা কন না। আর খাসির গোস্ত দিয়া খাইলো আপনি মানেন আর না মানেন, এটা আপনি আমার কথা শুনতে হবে যে খাসি দিয়া যদি হারাম টাকার খাসির গোস্ত খায়, এরপর মনের মধ্যে একটা অপরাধ বোধ থাকে, এটা টেনশন থাকে, খাইছি তো স্বাদ কিন্তু খাইছি কি, কথা কয় না। আরো জোরে কন। আমার পাশের গ্রামে বাজারে এক লোকে গরুর গোস্ত বিক্রি করছে, মরা গরু। কি গরু? এলাকার মানুষে কেমনে কেমনে খবর পাইছে, পাইয়া পরের দিন বাজারও তার বুঝেন না, যারা যারা গোস্ত কিনছে, হারাম খাওয়াইছো, হারাম খাওয়াইছো, হারাম খাওয়াইছো। কিসের হারাম? গরু বলে মরা, মরা গরু খাওয়াইছো। আমরা করতেন না নিয়ে বাইরে সাহস কত, হারাম মরা গরু খাওয়াইছো। এখন এই মরা গরু দিতে হয়, খারাম খারাম খারাম, আই মরা খাওয়াইছি, আর দোষ আমরা কত আর দোষ না, আমরা তো না জানি খাইছেন, কথা কন না। এইতে ফতুয়া দিকে না, খোদারে যা কই না আই কই। তো আপনারা মরা গরুর গোস্ত খাইয়া আমারে খুব মারতেছেন। সুদ খাওয়া যে হারাম, এটা যে আরো বড় হারাম, ঘুষ খাওয়া হারাম, আরো বড় হারাম, মদ খাওয়া, গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া, এটা কিছু কর না। এখন যারা কিলে এত চেহারা কালো হয়ে গেছে, কারণ এই কিলের নাগো মধ্যে 3 জন ছিল সুদখোর। কয়জন? এই থেকে এই তালা কথা চাপাইতা খাইলে খাইছি, কারণ ওই যে হিন্দুরা ও রাম রাম জাগা বুঝা হলো, হিন্দুরা কাছে রাম,
কথা বুঝেন না? এরকম সুদখোর আপনাদের দেশে নাই তো? আলহামদুলিল্লাহ, আপনাদের মাহফিল আজকে কবলিয়ত, এখানে যেহেতু সুদখোর নাই। আল্লাহ সবাইরে তুমি সুদ থেকে হেফাজত করো। আপনারা কি মিথ্যা কথা বলেন মাহফিলে? না, মিথ্যা কথা বলা ঠিক বলিয়েন। সুদ খান না তো? মাশাআল্লাহ। বিড়ি খান না তো? ঠিক আছে। কে কে বিড়ি খান হাত জানছে দেই? এই দেখ, এই দুইজন লোক পাইছি আজকে, খাইলে খাইছি, হাসা কথা কইল। আল্লাহ তো করে মাফ করক বাবা, আল্লাহ তো করে বিড়ির জায়গা সিগারেট খাওয়ানোর তৌফিক দেখ। দোয়া করি গেলাম, এর হাসা কথা কইছে। আর অন্যরা হাত উড়ে না, এরা খায় কিনা জানি না। আল্লাহ তুমি আজকের মাহফিলটা কবুল করো, সবাই কোন আমিন। মনের মধ্যে আল্লাহর ভয় রাখবেন বাজান। আমার নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজিরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজিরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকায় কোনো বিচার করে না। আমার আল্লাহ তোমাদের সম্পদের দিকে তাকায়ও বিচার করে না। কোন দিকে তাকায়? ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ তোমার কলবের দিকে তাকায়, তোমার আমলের দিকে তাকায়। যদি কলব ভালো হয় তুমি সম্মানী কেমনে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্য থেকে যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি আছে, ওই মানুষটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হবে। একটু মেহেরবানি করে কি বলা যাবে আল্লাহু আকবার? আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি নিজেও সম্মানিত ছিলেন, ইজ্জতওয়ালা ছিলেন, মর্যাদাওয়ালা ছিলেন। মর্যাদাওয়ালা বানাইছে কে? কে? মর্যাদাওয়ালা ছিলেন। আর ওনার সাথে যেই যুগে যেইভাবে সম্পর্ক লাগাইছে, নবীর যুগে সাহাবীরা সম্পর্ক লাগাইয়া শ্রেষ্ঠ মানুষ হয়েছে। আবার ওনার সাথে সম্পর্ক ছিল সাহাবীদের, এবার নবীর সাথে সম্পর্ক যার, তার নাম সাহাবী। ওনার সাথে যারা সম্পর্ক লাগাইছে নবীকে, হেও জান্নাতি, নাম হইল তাবি। সুবহানাল্লাহ। এবার 3 নম্বর সিরিয়ালে নবীর সম্পর্কের লোকের সাথে যার সম্পর্ক, তার সাথে যে সম্পর্ক লাগাইছে, মহব্বতের নজর দিছে, তারা কয় তাবি। সুবহানাল্লাহ। এই লোকটাও জান্নাতি। 3 নম্বরে তাবে, সেও জান্নাতি। এরপরে কারা? এরপরে ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, এদের সাথে সম্পর্ক রাইখো নবীজির কারণে। আমাদেরকে অনেকে হুজুর কয় বাজান, আসলে আমরা হুজুর না, আমরা কিন্তু হুজুর না রে বাজার। হুজুরের কি যোগ্যতা আমাদের মধ্যে আছে? আসলে হুজুর হইল হুজুরে করিম রউফুর রহিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার টুপি মাথায় দেওয়ার কারণে এখন আপনারা আমগরে হুজুর কোন, যার জুব্বার মতো জুব্বা বানানোর কারণে আমাদেরকে হুজুর কোন। আমাদের কলব আর নবীর কলব এক না। আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙতো না। আমরা লাভ দিলে করতে পারি। আমার নবী কয়, আমি থাকি দুনিয়ায়, আমার হাত আছে আসমানে। তিরমিজি শরীফ আবওয়াবে মানাকিব সিফতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামক অধ্যায় পড়লে পাওয়া যায়। একদিন আমার নবী কয়, আমি চলি দুনিয়ায়, আমার হাত আসমানে। এই তথ্যটা যখন আবু জাহেল শুনে ফেললো, আবু জাহেলকে, মুহাম্মদ এদিকে আসো, তুমি আমার বংশের ফলা, আমার শরীরের শক্তি সম্বন্ধে জানুনি? কয় জানি তো। কারণ তৎকালীন সময়ে আরবে 2 জন কুস্তিগির ছিল, একজন ছিল ওমর ফারুক, একজন ছিল আবু জাহেল। আবার আবু জাহেল আর ওমরও লাগলে কিন্তু ওমরও জিততে চাইতো। এদের ডরে কেউ আইতো না। আমার খুব শক্তি মুহাম্মদ, কিন্তু তুমি আমার বংশের ছেলে বললা কিছু কই না। তুমি যা কইছো বা কইছো, তুমি চলো দুনিয়ায়, হাত আসমানে, এই কথাটা কইও না। আসমান কি এত কাছে না? তুমি এত লম্বা, এটা কি সম্ভব নাকি? কয় হ্যাঁ এটা সম্ভব। কয় তাহলে প্রমাণ দিতে হবে। কয় কি প্রমাণ চান? ঢেনায় ধরে উঠে বেড়াইছে আবু কুবাইস পাহাড়ের উপরে। সাফা পাহাড়ের পিছন দিয়ে হলো আবু কুবাইস পাহাড়, কাবা শরীফের আঙ্গিনায়, যেখানে বর্তমানে সালমান
সালমান বিন আব্দুল আজিজ বাড়ি করছে ওই আবু কওয়াস পাহাড়ের উপরে। আমিও সেখানে গিয়েছি, ওই বাড়িতে ঘুরে ফিরে আইছি বরকতের আশায়, কারণ ওখানে আমার নবীর কদম মোবারক লাগছে। আমার আল্লাহ কয় নবী এমন ইজ্জতওয়ালা, যেখানে কদম লাগে ওই জায়গাটাই দামি। যারা আরবে গেছে দেখবেন রাস্তার পাশে এক জায়গায় একটা নামাজের মুসল্লা বিছায়া রাখছে, জিগাইবেন এটা কি, কইবে এটা মুসল্লার নবী। কয় আমার নবী এখানে 1 রাকাত 2 রাকাত নামাজ পড়ছে, 1450 বছর হইয়া গেছে, নামাজের জায়গাটা এখনো চিহ্ন দিয়া রাখছে। কত দামি হইলে এটা হইতে পারে। আল্লাহু আকবার বলেন। মাহফিলটার নাম শানে মুস্তাফা। হে আমার বাজান রে, আল্লাহর হাবিব উঠলো এবার পাহাড়ের উপরে। আবু জাহেল কয় তুমি না কইছো তোমার হাত আসমানে? হ্যাঁ কইছি তো, এখনো কইতাছি। ওই যে চাঁদা দেখা যায়, দেখি তুমি চাঁদারে ছুঁইতে পারোনি, টুকরা করতে পারোনি। যদি তোমার আঙ্গুল দিয়া টুকরা করতে পারো, বুঝমু তোমার হাত আসমানে। ও আবু জাহেল তুমি তাকিয়ে থাকো। আবু জাহেল তাকিয়ে রইছে। আমার নবী আবু কবাস পাহাড় থেকে এইভাবে ইশারা দিতে দেরি, চন্দ্রটা 2 টুকরা হইয়া 1 টুকরা জায়গায় আর 1 টুকরা পৃথিবীর অন্য প্রান্তরে। আবু জাহেলের শক্তি বড় হইয়া গেছে। রে ও বাতিজা কইতে, রে তুই কিটা করলি, কল্লিটা কি? এখন চাঁদের আলো 2 ভাগ হইয়া গেছে, অর্ধেক আলো দেয় এখানে, অর্ধেক আলো দেয় এখানে। এটা কেমনে কিটা করা, জোড়াইতে পারবি নি রে? কয় যে ভাঙতে পারে হে জোড়াইতেও পারে। আবার ইশারা দিতে দেরি, চন্দ্রটা জোয়া লাগিয়া গেছে রে বাজান। এই নীল এয়ার মস্টান প্রথম চন্দ্রের মধ্যে পাও রাখছে। তারা চাঁদের দেশে যায় দেখে আইছে, চাঁদের মাঝখানে নদী শুকাইয়া গেলে যেরকম রেক থাকে, এরকম জোয়া দিলে যেরকম রেক থাকে একটা দাগ পাওয়া যায়। এবং তারা ওইখানে আল্লাহু আকবারের ধ্বনি শুনতে পাইলো। কে জানি আল্লাহু আকবারের ধ্বনি দেয়, কে জানি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। ওখান থেকে দুনিয়াতে আইসা এই আওয়াজের খোঁজে ডাইনে বামে যায়। একবার হঠাৎ করে আসরের টাইমে এক মুসলমান রাজ্যের পাশে দিয়ে তারা যাচ্ছে, মুসলমান আজান দেওয়া শুরু করছে। তা যাত্রা বিরতি কইরা এখানে আইসা বলে এই আওয়াজটা কে দিল? এই মসজিদের ইমাম সাহেব। এরে তুমি আওয়াজ শিখলা কই? কয় কেন? কয় আমরা তো ইহুদি খ্রিস্টান, আমরা তো ইসলাম মানি না। আকাশের মধ্যে আজানটা কে দেয় রে? আমরা আকাশের চন্দ্র যখন দেখতে গেলাম, ওখানে কে জানি আজান দেয়। তুমি যেই শব্দগুলো বললা, ওই শব্দগুলো আকাশেও চলে। আকাশের চন্দ্রটা আমরা দেখাইছি মাঝখানে দাগ, বলো তো কি? এইবার ওই লোকটা কোরআনের আয়াত খুলে দেখায় দেয়। আমার আল্লাহ কয় আমার নবীর হাতের ইশারায় চন্দ্র 2 টুকরা হইছে। 1450 বছর আগে চন্দ্র 2 টুকরা করছে নবীজি। আজ বিজ্ঞান তা প্রমাণ খুঁজা পাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান। হে আমার ভাইয়ারা, আবু দাউদ শরীফের প্রথম অধ্যায়ের নাম হলো কিতাবুত তাহারাত, পবিত্রতা অধ্যায়। কিভাবে মানুষ পবিত্রতা লাভ করবে? ওখানে লোকজন নবীরে জিজ্ঞাসা করে, নবী গো, কুকুরও যদি পাত্রের মধ্যে মুখ দেয়, এই পাত্রটা কেমনে ধোয়া লাগবে? আমার নবীকে 7 বার ধুইও। তারপরে ওয়াসসামানিয়াতু বিত্তুরাব, 8ম বার বালু দিয়া ঘেঁষিয়া পাত্রটারে ধুইও। কেন? কুকুরে মুখ দেওয়ার কারণে। আপনাদের বগুড়ার বন্ধুরা বাড়িতে গেলে মা বোনকে জিজ্ঞাসা করবেন, মা বোন বলবে হ্যাঁ কুকুরে পাত্রে দিলে তো মুখ 2 বার 3 বার না 7 বার 8 বার ধুইতে হয়। তা আমাদের দেশের মা বোনরা কি করে জানেন? 7 বার কিন্তু ধোয় না, পুকুরে ঘাটলার মধ্যে নিয়ে সুবাইয়া রাখে 7 দিন। কথা ঠিক নেই? এইভাবে 7 বছর সুবাইয়া রাখলো, ধোয়া হবে একবার, 7 বার হবে না। কোন মানুষ যদি একবার পানির মধ্যে নামবা 3 ঘন্টা খাড়িয়ে থাকে, গোসল কয়বার হইব? আর 10 মিনিটের মধ্যে যদি 10 বার উঠে নামে, একবার গোসল করে গা মরছে, আবার নাম 10 বার হয়েছে না? 10 মিনিটে 10 বার, আর 10 বছর খাড়িয়ে থাকলেও কয়বার হইব? এই মা বোন রে কথাটা বুঝাইয়েন। 7 দিন 8 দিন ঘাটলার মধ্যে সুবাইয়া রাখলে পাতিল ধোয়া হবে একবার। এই প্রকার 7 বার ধোয়ার ব্যাখ্যা কেন বললাম বাজান? 7 বার ধুইতে হলে একবার পাতিলটা ধুইবে, আবার শুকাইবে, আবার ধুইবে, আবার শুকাইবে, এইভাবে 7 বার। আর রাসূল বলে ওয়াসসামানিয়াতু, সামানিয়া মানে 8ম, ওয়াসসামানিয়াতু বিত্তুরাব, তুরাব মানে বালু। 8ম বার বালু দিয়া ঘেঁষিয়া পাত্রটা ধোয়া লাগবে। ও নবী কেন গো? এইবার এক ফাটি আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, কারো পাত্রে যদি বিড়ালে মুখ দেয় ওটা খাওয়ান যাইবনি? আমার নবী কয় সুরুল খেররা জায়েজুন, এটা জায়েজ,
বিড়ালে শুধু ফাতরে না, একটা কই মাছ খাইতেছেন, বিড়ালের টান দিয়া কামড় দিয়ে অর্ধেক লয়ে গেছে। বিড়ালে মুখের থেকে বাকি অর্ধেক টান না যদি আপনি খাইতে মনে চা খাইতে পারবেন না, জায়েজ নয়। হয়তো আমি রুচিয়ে ভেজে আল্লাহ খাই না, খারাপ লাগে, শখ লাগে, কিন্তু আল্লাহ ক খাইতে চাইলে খাইতে পারিবা। হে আমার বড়ুরার জ্ঞানী গুণী বন্ধুরা, যুবক ভাইরা, একটু বিবেকের দিলের কানটা খোলা একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান। বিড়ালে মুখ দিলে খাউন যাইব, কুকুরে মুখ দিলে 8 বার ধুইতে হবে। সাহাবীদের মধ্যে বেজাল শুরু হয়ে গেছে, হুজুর কুকুরেরও 4 পাও, বিড়ালেরও 4 পাও। কুকুরের লালা আছে, বিড়ালেরও লালা আছে। কুকুরে জিহ্বা দিয়া খায়, বিড়ালও জিহ্বা দিয়া খায়। কুকুরে ময়লা খায়, বিড়ালেও ময়লা খায়। বিড়ালে মুখ দিলে খাওয়া যাবে, কুকুরে মুখ দিলে 7 বার 8 বার ধুইতে হবে। কারণটা কি? জোরে কোন আল্লাহু আকবার। বলে কুকুর থেকে দূরে থাকো, এটা বিপদ। এইবার বিজ্ঞানের হাদিস পরীক্ষা করা শুরু করছে, মুহাম্মদের হাদিস। আমরা তো শুধু হাদিস পড়ি, বিজ্ঞানীরা পড়েও এবং গবেষণা করে এর থেকে আবিষ্কার করে। আমরা শুধু পড়ি, বিজ্ঞানীরা কি করে? আবিষ্কার করে। আমার ভাইয়ারা, বিজ্ঞান কি করলো? বিড়াল আনলো, কুকুর আনলো, 2টা লালা মেশিনের মধ্যে নিয়ে পরীক্ষা করলো। পরীক্ষা করে কয় বিড়াল ফাইললো, বিড়াল ফালন যাইব। আর কুকুরের কাছে যাইও না, কুকুরের মুখের মধ্যে লালার মধ্যে জলাতঙ্ক রোগের জীবাণু আছে। একবার যদি কুকুরের লালা কারো শরীরে যায়, সে কুকুরের মতো সম্বং করতে করতে মারা যাবে, জলাতঙ্ক রোগ হইয়া যাবে। এখন আপনাদের জ্ঞানী গুণী ভাইদের কাছে প্রশ্ন, বর্তমান বিজ্ঞান না হয় 50-100 বছর হবে, মেশিন দিয়া পরীক্ষা কইরা কুকুরের বিষের মধ্যে জলাতঙ্ক রোগ আছে এটা পাইছে। আমার আপনার নবী কত বড় বিজ্ঞানের বিজ্ঞান, আরো 1450 বছর আগে বইলা গেছে, কুকুরের লালার থেকে বাঁচার জন্য খালি পাত্র মুখ দিলেও 7 বার ধুইও। ওয়াত্তরাব 8ম বার, অসামানিয়াত বিত্তরাব 8ম বার বালু দিয়া গেছিয়া গেছিয়া ধুইও। নবী গো আপনি কেমনে জানলেন? আল্লাহ পাক বলে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। উনি এমন নবী যিনি তোমাদেরকে কিতাবও শিখাইবে, ওয়াল হিকমা বিজ্ঞানও শিখাবে। আল্লাহু আকবার। আরো জোরে। বিজ্ঞানীরা রকেট আবিষ্কার করি কি দ্রুত যায় রে বাবা। বাংলাদেশ থেকে 6000 কিলোমিটার 6 ঘন্টা চলে যায় বিমান সৌদি আরব। দ্রুত, এত দ্রুত। আমাদের সাথে এখন কিছু বক্তা আছে বিমান উড়ে না, রকেটে চলে কেন? আছে না? আছে, রকেটে চলে। মেধা কি জানেন? 9 বছর বয়সে দাখিল পাস করে লাগ, আবার উনি 5 এর মেট্রিক পরীক্ষা দিয়ে লাগ। এসব কথাবার্তা এখন হুজুররা স্টেজে বসে এই ডাকো। কি কি প্রিমিয়ার লিগ, এই প্লেয়ার আমাদের দেশে আছে। ইন্না লিল্লাহ। আবার অক্সফোর্ডের প্রধান শিক্ষক হয়, এটা পরিবারও জানে না। এটা গোপন রাখছে ওই অহংকারের কারণে, অহংকার যেন না হয় এটা গোপন রাখছে, কিন্তু মাইকে কয়ে দিছে। বাদশাহ শব্দ অর্থ হলো পাকড়াও করা, আকড়ানো, ধরা। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে তোমার প্রতিপালকের ধরা অতি শক্ত ধরা। আর এটা দেখো বাদশা, বাদশা হলো ফার্সি শব্দ। কোরআন কি ফার্সি না আরবি? তো বুঝে নাই, নতুন। কুমিল্লা তো আছে কোরআনে, কোরআনে বলে কুমিল্লা আছে, এটাও হয়েছে না? কি গবেষক, দারুণ গবেষক। আল্লাহ হায়াতের মধ্যে লম্বা করে দাও। আরে সংসার সংসার কইয়া ববে গো, করিলি না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক কিনা? প্রতিদিন গুনাহ হয়নি? ওরে বাড়ি, এটা কবরবাসীদের স্মরণে না, 2 দিকে কোন লাগবে।
ওরে বাড়ির পাশে পুকুর পাড়ে রে বানবি বাসার ঘর বায়ো নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে আরে বায়ো নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে বলেন ওরে জীবন এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি গো কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে সবই করে পরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে বলেন রে জীবন আরে পড়বি পড়বি বলে যুবক রে ও তুই নামাজটা পড়লি না আজরাইল আসিলে ঘরে সময় তো দিবে না রে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে বলেন রে জীবন আমি কোন দিন জানি ময়রা যাব গো তারিখ জানা নাই মরণ কাল বিপদ হাল গো শুধু নবীর দিদার চাই রে আল্লাহু আকবার বলেন মরণ কালে নবী চান কি চান না চান কি চান না মরণকালে নবী চাইতে হইলে নবীরে জিন্দা অবস্থায় আপনি নবীরে কাউবয় কোন যাব না কাউবয় কোন যাব একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি খাল খনন উদ্বোধন করতে গেছে তো খালের মধ্যে এক কোপ দিয়া মাটি ফুরিয়ে দিছে এখন পরের দিন যদি পত্রিকার মধ্যে আসে প্রধানমন্ত্রী গতকালকে 500 টাকা দামে বদলা দিছে এতে নাজবুল্লাহ কইলে হেতার কর্মীরা কিরব শুধু ভিডানি শেষ ইয়া লাই ও এত যে কইছে কিতা কইতো কাটতো কানিয়া লাই আমার এমপি এটা কইছ অতঃ এমপি কিন্তু মাটি কূপ দেওয়ান ঠিক কথা কন না উনি এটা উদ্বোধন করছে কূপ দিছে এর লাগাতে বদিল লই গেছে আল্লাহর হাবিব নিজে ওই মরুভূমিতে তায়েফের দেশে হালিমাতুস সাদিয়ার ছাগলগুলো একটু দেখাশোনা করে রাখে পালক মা সুবহানাল্লাহ কোন এখন আমার দেশের কোন লোক যদি এটা দেখা কোন নবী আমার বদলা দিছে নবী আমার কাওবা ছিল বোঝা গেল বিবেক আছে কিন্তু বিবেকে কাজ করে একটু পরে আজকে আমার ড্রাইভারের একটু পরে গাড়ি লক হয়ে যায় কিও গ্যাস লক করে গ্যাসও আছে লাইনও আছে মাঝে কি করে লক করে নবীর ইজ্জত দিয়ে যারা কথা বলতে পারে না এদের ফলোয়ার আছে এদের লোক আছে এদের ভক্ত আছে লক্ষ লক্ষ শ্রোতা আছে কিন্তু ঈমানে লক লাগে রইছে কোথায় লক কোথায় লক ঈমানে লক লাগার কারণে উল্টা পাল্টা কথা আসে অথচ আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না হে ঈমানদারেরা তোমরা আমার নবীরে রাখাল বলিও না সূরা বাকারার 104 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না হে ঈমানদাররা তোমরা আমার নবীরে রাখাল বলিও না আল্লাহ কইছে রাখাল কইতো না এখন হাজার হাজার লোকের সামনে নবীরে রাখাল বইলা ইজ্জত বাড়াইছে না নবীর কি ইজ্জত বাড়াইছে না সি 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 আরে শরম বলি তো একটা কথা থা মাসির ব্রেনের মধ্যে হে আমার ভাইয়ারা একটু দিলের কান লাগায়া শুনেন ওই যে কথা বললাম অনলাইনে অর্ডার করা ওয়াজ অনলাইনে অর্ডার করা পাঞ্জাবি
পুকুরে ধুইতে গেলে পুকুর লাল হইয়া যায়, কথা কয় না? আমার এক ড্রাইভার সাহেব একদিন পাঞ্জাবি একটা গায়ে দিয়ে রওনা হয়েছে গাজীপুর মাহফিলে যাবো, এক গাড়ি রং টং কিচ্ছু নাই। বলে কি হয়েছে মাহফিলে কি টাকা দিলেন? হুজুর এই দুঃখনি কন কিতা, গত সপ্তাহ আমার ম্যারেজ ডে গেছিল, তা আমার ওয়াইফে অনলাইনে অর্ডার দিয়ে আনছে পাঞ্জাবি, তো দুই তো নিচে মোটামুটি পুকুর লাল হয়ে গেছে। তা আমরা এটা গাঁদতেছি, আমি কইলাম এটা তো বাদ দাও, পুরান জামাটা দাও, এটা কালার ভালো না। বউ কয় এটা কালার উঠি গেল, আন্নারে মানাইছে, নিজে কিনছে তো, কথা বুঝেন না? কালার উঠি গেল আপনারে মানাইছে, কালার উঠি গেছে এরও মানাইছে, নিজে কিনছে তো। অনলাইনে ইদানিং অনলাইনে অর্ডার দিয়ে বিয়াও করে, মনে রাখবেন অনলাইন অনলাইন কইরা কইরা ঈমান সহ শেষ হয়ে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? অনলাইন বাদ দিয়া মদিনার রং লাগাও, मदीना ना देखा तो कुछ भी ना देखा, मोहम्मद का रोजा जन्नत का नक्शा, जिसने देखा है मदीना जिंदगी में एक बार, सुमूले उनकी कदम सर झुक रहा है बार बार, अर्शों का काबा मदीना, फर्शों का काबा मदीना, काबे का काबा मदीना, जन्नतुल मावा मदीना, जिनी साहिबुल मेराज, जिनी साहिबुल जन्ना, जिनी साहिबुल कौसार, ওই নবীর সাথে প্রেমের লাইন লাগাও। এই নেট যদি মজবুত রাখতে পারো, রাসূলুল্লাহ তোমার ঘরেও আসবে, কবরেও আসবে, মিজানে থাকবে, ফুলসিরাতে যখন উঠবে আমার নবী আল্লাহকে বলবে ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম, ও মালিক ধৈর্য ধরো আমার উম্মতটা পার হয়ে লাগ, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম, ও মালিক একটু নিরাপদে আমার উম্মত সাকুতে উঠছে, একটু নিরাপদে। কাল কিয়ামতের ময়দানে আমার নবীকে আল্লাহ পাক প্রস্তাব দিবে, আল্লাহ আল্লাহ আমি প্রস্তাব চাই, কি প্রস্তাব চাও? আল্লাহ পাক বলবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হুজুর যত চান তত দিব, আপনি কি পাইলে খুশি হবেন? আমার নবীজি বলেন ওয়াইজাল্লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতে ফিন্নারে ইলাহুনা, আয়বারে আলাহি তুমি কইছো আমারে দিবা, কি পাইলে খুশি হইতাম? আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, কি চাও? ওয়া ওয়াহিদুন মিন উম্মতে ফিন্নারে ইলাহুনা, আমি যতক্ষণ পর্যন্ত দেখব আমার একটা উম্মত জাহান্নামের কাছে ফিরানো আছে, ওয়াইজাল্লা আরদা, আমি খুশি হব না, হব না। তুমি না কইছো আমারে খুশি করবা, আল্লাহ বলো কি দিয়ে আমারে খুশি করবা? আপনি কি পাইলে খুশি হবেন? সব উম্মত যার অন্তরে আমার নামের মহব্বত আছে এদেরকে সবাইরে জান্নাত দিয়ে দিলে খুশি হব। আল্লাহ বলবে আমি না বলেছি আমি আপনাকে মাকামে মাহমুদ দিব, উচ্চ আসনে বসাবো, খুশি করব, আপনার সকল উম্মত জান্নাতে দিয়া হইল, আজকে আপনাকে আমি খুশি করবই করব। শোনেন, আচ্ছা মিজান বুঝেননি? মিজান আঙ্গুদশের মিজান না, এই মিজান না তো বিরিটানের রাস্তা, এখানে থাকলে কেউ মাপ চাই, রাখবেন না। আল্লাহ কোরআনে বলেন ওয়াসসামাআ রাফাহা ওয়া ওয়াদাল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। তিনবার সিরিয়ালে সূরা রহমানে মিজান মিজান আসেনি? এটা অর্থ হলো স্কেল, দাঁড়ি পাল্লা। কি দাঁড়ি পাল্লা? আকাশে। কোথায়? আল্লাহ বলে মিজান রেডি রাখছি, তোদের আমলনামা মাপ দেওয়া হবে। আচ্ছা এবার আমরা কোনো কাম নাই, খাইয়া দেয়া সময় নষ্ট করে 20 কেজি আছে, লেয়া আছে, আপনি মাপছেন। বাজারে যে 50 কেজি চাইলে বস্তা কিনে কেউ কি মাপতে আনেনি? লেয়া আছে 50 কেজি, যদি কেউ মাপেন আমি আপনাকে সিধা নি, এটা মাপতো কিন্তু কইতেন না নি, কথা কইতেন না নি। এখন আপনারা বলেন আল্লাহ কি সময় অপচয় পছন্দ করে? আল্লাহ নিজে কি সময় অপচয় করে? এবার আপনারা বলেন তো আমার আপনার আমল নামায় কয়টা সওয়াব কয়টা গুনাহ আল্লাহ জানেনি? তা আল্লাহ কই না দিবে তোর গুনাহ বেশি তো যোগে থাকিয়া, তোর নেক বেশি তুই জান্নাতে যা। আল্লাহ কইলে তো সারে মাফুন কি লাগে মাপবে কেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক আমাকে প্রস্তাব দিবে সাল তোতা, নবী আপনি যা চাইবেন তা দিব। ইশফা তুশফা, যার জন্য সুপারিশ করবেন চাইবেন তার সুপারিশ গ্রহণ করব।
কুল তুসমা, যা বলবেন আজকে তা শুনবো। কিয়ামতের ময়দান আপনি শুধু বলবেন, আমি শুধু শুনবো। নবী আপনি শুধু বলবেন, আমি শুধু কুল তুসমা বলেন, সাল তো তা চান দিব। আজকে আপনি শুধু বলবেন, আমি শুধু শুনবো। আপনি শুধু চাইবেন, আমি শুধু দিব। আপনি শুধু সুপারিশ করবেন, আমি শুধু কবুল করব। বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফ is known general book as like as physics, chemistry, biology, geography, mathematics, English, Bengali literature, but the Bukhari Sharif is the second Quran of the world. It is the second document after the Holy Quran for all Muslims. সমস্ত বিশ্ববাসীর জন্য কোরআনুল কারীমের পরে দ্বিতীয় দলিলের নাম হলো বুখারী শরীফ। সে বুখারীতে আমার নবীজি বলে, আল্লাহ প্রস্তাব দিবে, কি চান আমি দিব। সুবহানাল্লাহ। প্রস্তাব কে দিবে বলেন না, কে দিবে? এইবার আমার নবী বলে, আল্লাহ আমি একটা জিনিস তোমার কাছে চাইবো, কি? রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। অনেক হুজুররা ওয়াজ করে, মাইন্ড করেন না। রাব্বি হাবলি উম্মতি অর্থ, ও আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, ঠিক ননি? আল্লাহ একটা উম্মত বাঁচাও, এই কথা কি আল্লাহ? আমার নবী কয় বন্ধ হইলো আমনে বাঁচাইলে আপনার মায়া লাগলে বাঁচাইবেন, মায়া লাগলে সারিয়ে দিবেন, আপনার কি? আমার তো দরকার না। তবে আমার একটা কথা আছে, কি? রাব্বি, হে আমার রব, হাবলি আমাকে দিয়া দাও, উম্মতি আমার উম্মত। রাব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মত আমারে দিয়া দাও। আমার উম্মত হাবলি মানে আমার। হুজুরে বুঝছেন তো? হুজুরে তো বুঝতেছে। যেমন জাকারিয়া পয়গম্বর বললেন, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পক্ষ থেকে আমার একটা নেক সন্তান দাও। তো হাবলি মানে আমারে দাও, আমারটা আমারে দিয়া দাও। তো আল্লাহ নবী বলবে রাব্বি হাবলি উম্মতি। তো রব্বি হাবলি উম্মতি মানে কি আমার উম্মত বাঁচাও? না, ভুল ব্যাখ্যা। রব্বি হাবলি উম্মতি মানে আমার উম্মত আমারে দিয়া দাও। তা আল্লাহ বলে, ও হাবিব আপনার উম্মত তো আমার বান্দাও, তো আপনারা তো মায়া কেন? আমার অন্তরে তো আপনি মায়া দিছেন। এইবার আল্লাহ গো, বন্ধু গো, প্রেম সাগরে বুঝি ঢেউ তুইলা দিলা। আমি খালেক, আপনি আমার সৃষ্টি। আপনার অন্তরে আপনার উম্মতের জন্য এত মায়া। আপনার উম্মত তো আমারই বান্দা। আপনি যারে যারে দেখাইয়া দিবেন, কেন ইঙ্গিত দিবেন, আমি আল্লাহ পার কইরা দিব। শুধু ইশারা দিবেন, ইঙ্গিত দিবেন। এইবার আমার নবী জাহান্নামের দরজায় যাবে। জাহান্নামের মালিক ফেরেশতা সালাম দিবে। মেরাজের রাতেও আমার নবীকে সালাম দিয়েছে জাহান্নামের ফেরেশতা। আল্লাহ বলে, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আমি আমার নবীকে অনেক বড় বড় নিদর্শন মেরাজের রাতে দেখাইলাম। নবী বলেন, আমি জাহান্নামের কাছে গেলাম। জিবরাইল আমিন বলে, হাযা মালিকুন খাজিনুম মিনান নার ফাসাল্লিম আলাই। নবী গো, ওই দেখেন জাহান্নামের দরজা, বিশাল দেহওয়ালা ফেরেশতা, মালিক ফেরেশতা। ফাসাল্লিম আলাই, আপনি ওনাকে সালাম দেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালতাফাতু ইলাই। আমি ওনার দিকে গেলাম সালাম দেওয়ার জন্য। ফাবাদা সালাম, আমি সালাম দেওয়ার আগে ওই মালিক ফেরেশতা আমার ইজ্জত করে সালাম দিয়ে দিছে। কোন নবীর উম্মত খেয়াল করছেন? যেই নবীকে জাহান্নামের ফেরেশতা আগে সালাম দেয়। কথা কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? মেরাজের রাতে আমার নবী কিন্তু আগে আগে আল্লাহর সালাম দেয় নাই। নবী বলছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা। ইবাদতের কথা বলছে। আর আল্লাহকে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবীকে আমি একলা, আল্লাহ আমার এই জন্য কাট কইছে আসসালামু আলাইকা। তো আমার আল্লাহ আমার আল্লাহর বান্দাদেরকে তো সালামের মধ্যে রাখে নাই, তো আমি রাখি আসসালামু আলাইনা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কান আমার নবী আরশ আজিম যাইয়াও উম্মত ভুলে নাই, উম্মত ভুলে নাই। আমার ভাইয়ারা আসুন না, মিজানের কথাটা কই শেষ করব। তারপরে কি ঠান্ডা হয়ে গেছে? ঠান্ডা হলে চুলার মধ্যে আবার বইয়া জানো, ঠান্ডা হয়ে গেছে নাকি? মারহাবা কান। তারপরে খাইবেন নি আপনারা? প্যান্ডেল তো মনে পড়ছে আল্লাহর রহমতে। তারপরে খাইবেন নি আপনারা? না খাইতো না, কথা কনা খাইবেন না বাজান? খাওয়ান জায়েজ আসেনি? এ কথা আসেনি জায়েজ?
আমাদের সময় নাকি আছে আবার তোমার খান জায়েজ নাই, এটা অনলাইন অর্ডারের বক্তা, অনলাইনে কয় জায়েজ নাই, অফলাইনে নিয়ে খায়। অনলাইন আর অফলাইন বুঝেন তো, অনলাইনে উড়ে দেয় তোমার খাওয়ান জায়েজ নাই, শারীরিক বেদাত। অফলাইনে খোঁজ খবর লইয়া দেই, তারা মাহফিলের তিন প্যাকেট নি বাইট নি বউশো খায়, বহুত প্রমাণ আছে, হাজারো প্রমাণ আছে। আর আমরা কি বলি জানেন, the tabarruk is no halal food as like as any fruits in Sangahata market, but the tabarruk is the greatest medicine of body of human. Subhanallah. Occasion of Miladun Nabi, Miladun Nabi উপলক্ষে যে তাবারুক করা হয়, দেখা যায় চাউল আর গোশত, it is the greatest medicine of body of human. মিলাদ মাহফিলের কারণে একজন মুসলমানের বডিতে যত রোগ আছে সবচাইতে বড় ওষুধ হইল মিলাদুন নবীর তাবারুক। এইজন্য দেখবেন ঘরের মধ্যে মা বিরিয়ানি রাঁধে, এরে বাপ কদ্দুর খা, পোলা খাইতাম না, ভালো লাগে না, আর তু খা, কয়টা খাইতাম না। যেই ফোলা ঘরে বিরিয়ানি খায় না, ওই ফোলা মাহফিলও আসি টানা টানি ফারাফারি ফারিয়া 3 ফুটলা বিরিয়ানি তো হেডে। কেন রে বাবা, কেন? তার দিলকে জিজ্ঞাসা করেন, তখন দিল বলবে ঘরের বিরিয়ানির মধ্যে মিলাদ ছিল না, দুরূদ ছিল না, নবীর প্রেম ছিল না, কোরআনের আয়াত ছিল না। মাহফিলের মধ্যে মিলাদ ছিল, দুরূদ ছিল, নবীর প্রেম থাকার কারণে যেই ছেলে ঘরের বিরিয়ানি খায় না, তার মনের মধ্যে একটা মায়া জাগছে, টান লাগছে, এজন্য সে তাবারুক নিতে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। একটি ঘোষণা, মাহফিল প্রায় শেষ প্রান্তে, যারা বাহিরে আছেন আর আসিবেন না, আমাদের প্যান্ডেল ভরপুর হয়ে গেছে। ভাই সাহেব আমার মিজানে ওজন দিবে, মিজানের কাছে নবী রাব্বি হাবলি, আল্লাহকে বলবে হুজুর ঠিক আছে, আপনার উম্মতের আমলনামা আপনার অনুপস্থিতিতে মাপা হবে না, আপনি চাইবেন যদি কোন ছাইরা দিতে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। এখন মাপা হলো, গুনাহ বেশি সওয়াব কম, আমরা তো এই ফাটি কথা কয় না, আমগো গুনাহ বেশি। আচ্ছা একার হাসা কথা কোনছে, আমগো যদি অন ফাল্লাটা দেয় গুনার ফাল্লাটা বাড়ি হইতো না, কদ্দুর আর মনে লাভ দিয়ে উঠতে দেবে এইটা, আল্লাহ কবে আরে কি তারে কথা কোন ঠিক কি না? কারণ আমগো গুনাহ বেশি, গুনাহ বেশি, সওয়াব কম। যাও যে কটা সওয়াব করি, ধর সারা দিনে 10টা সওয়াব কামাইছি, হানজের হরে এরকম এক গুনাহ করছি, এক 10টার থেকে বেশি বাড়ি হয়ে গেছে, এইটা এরকম নাই নাই। হে আমার বাবারা, আমার আল্লাহ যখন মিজানের মধ্যে ওজন দিবে, আমার নবী দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সুবহানাল্লাহ। সেদিন এই মাফের টাইমে বাপ কাছে নাই, বন্ধু কাছে নাই, আকিহি ভাই কাছে নাই, উম্মিহি মা কাছে নাই, আবিহি বাবাও নাই, ওয়া সাহিবাতিহি বন্ধু বান্ধব কত কাছে থাকতো, বিপদে আপদে আজকে বন্ধু বান্ধব, ওয়া বানিহি নিজের ছেলে মেয়ে যাদের জন্য জীবন শেষ করলেন, রোদ্রে বৃষ্টিতে ভিজিয়া সুন্দর শরীর থেকে কালো বর্ণ বানাইলেন, তারাও আপনার হিসাবের টাইমে, দুনিয়ার সম্পদের হিসাবের টাইমে বেগুন মিলিয়েছে, কে কুদ্দুন নিব, কবরের হিসাবের টাইমে কেউ বুঝি আমার কাছে থাকবে না। ওই টাইমে লোকটা বিনে বিনে কানবে, ওদিকে জাহান্নাম হুঙ্কার দিবে, আল্লাহ খানা দে, আল্লাহ বলবে বেনামাজি বেরোজদারে দিয়া তোর পেট পুরে দেব। এই কথা বলতে দেরি আমার আল্লাহ বলে কুলুবু ইয়াউমাইজি ওয়াজিফা আবসারুহা খাশিয়া। ওজনটা যখন দিতে থাকবে, মানুষের হৃদয়টা ভয়ে কাঁপতে থাকবে, কুলুবু ইয়াউমাইজি ওয়াজিফা, হৃদয়টা কাঁপতে থাকবে ডরে, আবসারুহা খাশিয়া, চোখগুলো বড় হয়ে যাবে ডরে। আমার আব্বা মুক্তিযোদ্ধা ছিল, ওই সময় উনি দেখছে, উনি বললেন এক এলাকায় একটা গর্ত করা হয়েছে, 100 লোকের মতো এখানে দাঁড় করাইছে পাঞ্জাবিরা, এটাতে গ্রেনেড না কি কয়, দুই দিকে দাঁড়াওয়ালা ছুরি ছিল, কি বলতো, দুই দিকে দাঁড়াওয়ালা ছুরি দিয়ে নাকি বাঙালি মারছে, কথা কন না, এই কথা ঠিক কিনা, দুই দিকে কূপ দিয়া ফালাই দিত। হ্যাঁ, তো আমারে বললো আব্বা বাবারে শোন, এই ব্যাপারে দাঁড় করাইছে আমগো চোখের সামনে দাঁড় করাইছে, এই লোকটার গাই দিয়া লাথি দিয়া ফালাই দিছে, এখন তারে দিব, তার কাছে অন কেরম লাগে, শক্তি বড় হয়ে গেছে, এখন আমারে গাইটা দিব।
বাজান রে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক বলে আবসারুহা খাশিয়া, চোখগুলো বড় হয়ে যাবে। এমন জাহান্নাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল্লা বিসিনা ফিহা আহকাবা লা ইয়াযকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা ওয়া ক্বালা তাআলা হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। এই কঠিন জাহান্নামের আযাবে যদি পইরা যায়, আমার পাল্লা যদি ভারী হয়ে যায়, কাউরে খুঁজে পাওয়া যায় না, কাউরে খুঁজে পাওয়া যায় না। ফেরেশতারা মাইপা দেখে গুনাহ বেশি নেকি কম। আল্লাহ কয় কিয়ামতের ময়দানে যার যার বিচার তার সে নিজেই যথেষ্ট হবে বিচার করার জন্য। কোরআনের আয়াতে সে নিজেই যথেষ্ট হবে। তুই কতই দোজগী না জান্নাতি, তখন আপনি নিজে কইবেন আল্লাহ আমার বিচারে থেকে আমি দোজগী, আমার ফাল্লা হইয়া গেছে বাড়ি, আমি কেমনে জান্নাতি গমু। তারে ফেরেশতারা লইয়া টানাটানি কইরা লইয়া যাইব জাহান্নামের দিকে। এমন টাইমে দুঃখের দিনের দরদি, দুঃখের দিনের দরদি, উম্মতের মায়াবী নবী, সুপারিশের কান্ডারি নবী বলবে এটা কারে লইয়া যায়, এদিকে আইও তো দেখি আমি চিনিনি লোকটারে। ফেরেশতারা কইব নবী গো এই লোকটার গুনাহ বেশি আমরা মাপছি। ও আল্লাহ তুমি না কইছা আমার উম্মতের মাপ আমার সামনে দিবা, আমার সামনে আবার একটু মাপ দাও না। আল্লাহ হুকুম দিবে ফেরেশতারা দে আবার ওজন দে, আমার হাবিবের ইজ্জতে আবার ওজন দে। ফেরেশতারা আবার ওজন দিলেও দেখবে আগের মতোই তার নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে। এইবার আমার নবী পকেটের মধ্যে হাত দিয়া ছোট্ট একটা নূরের কাগজ বাইরে করবে। আল্লাহ বলবে হুজুর এটা কি? আমার নবী বলবো ও আল্লাহ এই লোকটা আমার উপর দুরূদ শরীফ পড়ছে, আমার কলমা পড়ছে, গুনাহ করলে করছে, আমি একটা প্রতিদান দিলাম, এই দুরূদ শরীফের হাদিয়াটা তার পাল্লায় দিলাম। পাল্লায় দিতে দেরি রে, তার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এইবার ফেরেশতারা কইবো আল্লাহ আগের মাপে জাহান্নামী, এখনকার মাপে জান্নাতি, আমরা কোন দিকে নিতাম? আল্লাহ কইবো সর্বশেষ রায় যেটা হেডাই বিচার। ও আল্লাহ এটা এত বাড়লো কেমনে বাড়লো? নবীকে আপনি কি করলেন? আমার মহব্বতের দাম বেশি, আমার মহব্বতের দাম বেশি। আল্লাহ বলবে ফেরেশতারা রে সবাই জানো আমি মিজানের ব্যবস্থা করছি পাল্লা মাপার জন্য। আমি জানি বান্দার কত গুনাহ কত নেক, ইচ্ছা করলে তারা দুনিয়া থেকে জাহান্নামে দিয়ে দিতে পারি, মাপার দরকার হয় না। কিন্তু মিজানের ব্যবস্থা, মাপার ব্যবস্থা কেন রাখছি জান্না লও। একটা কনফার্ম জাহান্নামী মানুষ জাহান্নামের কিনার থেকে আমার নবী আইনা সুপারিশ কইরা যে জান্নাতে বানাইতে পারবে, ওই নেকের পাল্লা পাতলা ধরে আমার নবী ইচ্ছা করলে কিয়ামতে ভারী কইরা দিতে পারবে। নবীর এই শান দেখাইবার জন্য মিজানের ব্যবস্থা করছি, নইলে ওজন দেওয়ার দরকার ছিল না। আল্লাহু আকবার বলে শানে মুস্তাফা সুবহানাল্লাহ। আপনি मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा। भाई साहब আমার আমরা বর্তমানে ডাক্তারদের বিভিন্ন পরামর্শ বিভিন্নভাবে পাইয়া থাকি। মানুষের পায়ে হাতে যদি জলই ঢুকে ফেরাক ঢুকে বেশি ব্যথা পায়, একটা এটিএস ইনজেকশন দেওয়ার পরামর্শ অনেক ডাক্তারে দেয়। কথা কন না কেন? যেন দুষ্টঙ্গন নেওয়া খিচুনি না, ইনজেকশনটা দিলে ব্যথাটা তাড়াতাড়ি চলে যায়, বিষাক্ত জিনিসটা ধ্বংস হইয়া যায়। এখন এটিএস ইনজেকশন কি দিয়া বানাইছে? যদি এখানে কোনো মেডিকেল সায়েন্সের ছাত্র থাকো বাজান শূন্য লও, আমি ডাক্তার না কিন্তু ডাক্তারের ভাই, আমি ডাক্তার না, আমার অসংখ্য ছাত্র ডাক্তার হইয়া গেছে। একটু মনোযোগ দিয়া শোনো বাজান, এটিএস ইনজেকশন কি দিয়া বানাইছে? একসময় ছাত্র বয়সে চাকরি যখন হয় নাই, চাকরির লাগিয়া সাধারণ জ্ঞানের কত বই পড়তাম, পত্রিকা পড়তাম, অত না হরে না এইটা হইলে সারে কিসের হরা কেল টানে, এই কালকে দেই এক ফাটি হাতের মধ্যে কষ্টিক ফেসাই টানে।
এটা দেখছেন নি আপনারা? কষ্টিপ কিনলে মাছ বুঝো কি নেট ভালো আইয়ে না কিতা কিতা আট হয়ে গেছে মোবাইলটা দিতে এর হলো টানে কি যে টানে খোদা জানে কি যে টানে। আমার ভাইয়েরা তো পত্রিকার মধ্যে মাসিক পত্রিকা পড়তাম, কারেন্ট নিউজ, কারেন্ট ওয়ার্ল্ড মনে আছে না, সাধারণ জ্ঞানের পত্রিকা, এগুলো খুব ভালো লাগে। তো কারেন্ট নিউজ পত্রিকা, আমি এই কথা বলছি কত আগের, আরো 20-22 বছর আগের কথা। কারেন্ট নিউজ পত্রিকা পড়তেছি কোন ওষুধ কি দিয়া বানায়, এখন এটিএস ইনজেকশনের উপাদান ফর্মুলা কি কি এগুলা লেখছে, বিভিন্ন জিনিসপত্রের নাম লেখা লেখছে। শতকরা 65% 65% হইল বড়ই পাতার রস। কি কথা কর না, বড়ই পাতার রস চুলকানি জায়গা দিলে বেলে ভালো হইয়া যায়, বড়ই পাতার রস দিলে বেলে এটিএস ইনজেকশন হইয়া যায়, ব্যথা কমা যায়। এটা কেমনে হইলে এবার বিজ্ঞানী বিভিন্ন গাছ গাছরা আবিষ্কার করা বড়ই পাতার মধ্যে এটা পাইছে, বিজ্ঞান পাইছে 900 বছর হবে। আমার আপনার নবী কত বড় বিজ্ঞান আর বিজ্ঞান, ওয়াইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, মানুষকে বিজ্ঞানী শিখাইয়া গেছে, শুধু বিজ্ঞান না, নবী আমার বিজ্ঞান শাস্ত্র মানুষকে শিখাইয়া গেছে। আরো 1450 বছর আগে আমার নবী কইয়া গেছে, উম্মতরা রে আমার, মানুষের জানটা যখন আজরাইলে কবজ করে রে, রুহটা বাইর হওয়ার বেলায় মানুষের বড় কষ্ট হয়, এই শরীরটা অনেক ব্যথা হইয়া যায়, প্রতিটা চামড়ায় প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় গরম সুই ঢুকিয়ে দিলে যেরকম ব্যথা হবে, শরীরটা আরো ব্যথা হইয়া যায়। মুদ্দারে লাড়াচাড়া দিতে সাবধানে দিও, তবে গোসল যদি করাও কটা বড়ি পাতা পানির সাথে মিশাইয়া এরপরে গোসল করাইও। নবী গো কেন? বলে বড়ি পাতার রস যদি আমার উম্মতের পশমের গোড়ায় গোড়ায় ঢুকাইতে পারো, ওই যে মৃত্যুর যন্ত্রণাটা অল্প টাইমের মধ্যে দূর হইয়া যাবে। হে আমার যুবক ভাইয়েরা, জ্ঞানী গুণী বন্ধুরা, কেমনে বললো আমার নবীকে মূর্খ, কেমনে নবীকে আনলিডারেট বললো? ওই বিবেকের কাছে প্রশ্ন রাখবেন যে বিজ্ঞান মেশিন দিয়ে আবিষ্কার কইরা 1450 বছর পরে কইছে বড়ি পাতার মধ্যে ব্যথার ওষুধ আছে। আমার নবী চোখে নজর দিয়া বইলা দিছে আরো 1450 বছর আগে বড়ি পাতার মধ্যে ব্যথার ওষুধ আছে, মুদ্দার রে বড়ি পাতা দিয়া গোসল করাইও। আল্লাহু আকবার, মহব্বতে কন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কন আল্লাহু আকবার। আমার ভাইজান, এইভাবে বলতে গেলে অনেক, আরেকটা উদাহরণ সেট করি। আমরা কি দাঁড়ায়া প্রস্রাব করি না বৈশা? দাঁড়ায়া করেন না? দাঁড়ান না, আছে তো। ওই সিকনা ফ্যান একটা কিনে দাম হইছে 2200। কত? 2200 টাকার ফ্যান দিয়ে বইতে পারে না। আর হুদা 150 টাকার লুজ পাজামা কি সুন্দর বইতাম পারি, কথা কন না। 2200 টাকারটা বইন যায় না, 150 টাকারটা বইন যায়, কথা কন। ওই রাস্তার পাশে দাঁড়াইয়া হাতে এমনি, কথা কন না। দাঁড়াইয়া পেশাব করেন জায়েজ না? না জায়েজ? সম জায়েজ, যদি বসার জায়গা না থাকে অথবা আপনার মানজা ব্যথা হয়, বইতে না পারেন, তখন আপনার লাগে বিপদের সম জায়েজ। আসলে বৈশা প্রস্রাব করা হইল হাদিস, ঠিক কিনা? সহিহ হাদিস, এবং এটা সুন্নাহ। এখন বিজ্ঞান বলছে বসে কেন? তেরা একটা লোকের দাঁড়ায় পেশাব করাইছে, একটারে বসায় করাইছে। দেখা গেছে যেটা দাঁড়ায় পেশাব করছে এটার মূত্রথলির মধ্যে একটু মূত্র রয়ে গেছে, এটার থেকে আস্তে আস্তে ইনফেকশন হয়ে একটা সমস্যা হতে পারে। আর যে বৈশা পেশাব করছে তার মূত্রথলির থেকে পুরা মূত্র সুন্দরভাবে ক্লিয়ার হইয়া চলে আইছে। আল্লাহু আকবার কর না, আরো জোরে কর না। এরপর ক্লিয়ার না, নবী কি কইছে শুনেন। নবী কইছে তোমরা পেশাব শেষ হইলে 3টা কাশ দিও। কয়টা? এখন বিজ্ঞানে ওই খাড়িনারে কত কাশ দে, যত কাশে হিকা নাই না, বইনার কত কাশ দে, কাশের লগে ক্লিয়ার। আমার নবীর 2টা হাদিস বিজ্ঞান গবেষণা করে এরা বলতেছে তোমরা বৈশা পেশাব করে দাঁড়ায় পেশাব করলে মূত্রথলিতে সমস্যা হতে পারে, প্রস্রাবে ইনফেকশনের মতো রোগ হতে পারে। আমার নবী 1450 বছর আগে এই কথা বলে গেছে, বসে প্রস্রাব করিও। আর পানি খাওয়ার বিষয় বলছে বৈশা পানি খাই। এখন তো বিজ্ঞান কয় ঠিক আছে বৈশা পানি খাবে, তাহলে জমজমের পানি কেন দাঁড়ায় খাবে? তা আমার নবী তো জমজমের পানি রে জমজমের পানি কয় না, কইছে শুধু জামজাম।
মাউ জামজাম, ওটা ইজ্জত সম্মান, নবীর ইজ্জতে এটা দাঁড়ায়া পানি খাইতে হবে। অন্য পানি সব বৈশা। এখন বিজ্ঞান একটা দাঁড় করায়া পানি খাওয়াইছে, তুই খা, আরটারে বসাইয়া। যেটা দাঁড়ায়া খাইছে এটার পানি অতি দ্রুত পাকস্থলীতে আঘাত করে, এতে করে পাকস্থলীর মধ্যে ইনফেকশন হয়, পেট ব্যথা হয়, বিভিন্ন রোগ ব্যারাম হয়। আর যে বৈশা খায় 3 নিঃশ্বাসে, কয় নিঃশ্বাস? 3 নিঃশ্বাসে বৈশা বৈশা খায়, আস্তে আস্তে পানিটা যা, তার পেটে কোনো সমস্যা হয় না। এখন বিজ্ঞানও বলতেছে বৈশা পানি খাও। তো আমার নবী বড় বিজ্ঞান ননি? বলেন না বড় বিজ্ঞান না? আমি কড়া ইংরেজি কথা কইতে দীক্ষা, আমি বড় ডক্টর হয়ে গেছি। আমার নবীরে বলতেছি নবী লেখাপড়া করে নাই, নবী উম্মি মানে মূর্খ ছিল। ওরে বাড়া, কথাবার্তা বাপ মাপ দিয়া কইও, বাপ মাপ দিয়া কইও। যেই নবীর হাদিস পড়ে আপনি মুহাদ্দিস হইলেন, সেই নবীর আপনি মূর্খ কোন কেমনে? কথা বুঝেন না? নবীর হাদিস মানে নবীর ভাষা। তো যেই নবীর ভাষা পড়ে আপনি মুহাদ্দিস হইলেন, মুফতি হইলেন, আমরাকে আলেম। নবীর ভাষা পড়ে আপনি হইলেন আলেম, আর আমার নবী মূর্খ। এটা তো পাগলও বুঝবে না। কথা কর না কেন? এরপর আমরা কিছু পাগল বুঝে, তো কিছু আছে অতি উৎসাহী পাগল। ওরে বাপ রে, দেখছস নি রে মানুষ রে, কথা কর না কেন? আমি কমু ভাই, দেখছস নি রে মানুষ রে, কারবালার ময়দানে 22,000 এজিদের দলে, হোসাইনের দলে মাত্র 72-78 জন। ওরে মানুষ রে এজিদের দলে, এটা হক নি? এটা হক? বেহক 1 লক্ষ হইলেও বেহক, আর হক একজন হইলেও হক। হক একজন হইলেও হক। আমার ভাইয়ারা, এইবার আসেন আমরা কবরে যাব। এটা কবরবাসীদের স্মরণে মাহফিল বাজান। কবরে যাওয়ার টাইমে সাদা কাপড় ছাড়া আর কোনো চালান নেই। ঈমান আমল থাকলে আরো ভালো চালান। এই কাপড় নিয়ে যখন কবরের ভিতর যাব, 2 জন ফেরেশতা কবরের ভিতরে আসবে, 3টা প্রশ্ন করবে। লাস্ট প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। সুবহানাল্লাহ। 3টা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন মা রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন মা দিনুকা। ফাইললো ফাঁস, না ফাইললো ফাঁস, অটো ফাঁস, এটা আর কোনো ফেল দিবে না। 3 নাম্বার প্রশ্ন ফাইললে ফাঁস, না ফাইললে ফিরা শুরু হয়ে যাব। সর্বনাশ, কঠিন অবস্থা। সাবধানে কথাবার্তা কও। মা তাকুলু, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। অনেকে বলে প্রশ্ন করব উনি কে, ওনারে চিনুনি। এটা অন্য ইবারত, কিন্তু সহিহ বিশুদ্ধ আবু দাউদ শরীফের হাদিস। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আমার নবীকে দেখে বলবে, এই নূরের মানুষটাকে তুমি দুনিয়াতে থাকতে কি বলতা? মা কুনতা তাকুলু, হুজুর ঠিক আছে নি? তুমি কি বলতা? তুমি কি বলতা? ওনার রাসূলুল্লাহ কইতা না কাউবয় কইতা? যদি হিয়ানা কয় আই এম সরি, কইবে সরি টরি বাদ দে, সোজা হইয়া কথা কও। ইয়ানো সরি ছাড়া না, ইয়ানো আরবি কথা কও, ঠিক কি না? সরি মরি দুনিয়া তিষ্ঠে যাই, ইয়ানো কাম হয়ে লাইছো। কবর আইলে ইংরেজি ছাড়া না, ইয়ানো আরবি। ইয়ানো সরি কইবি তো সরি আলাম, কথা কয় না। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। হাযা ইসমি ইশারা করিব। এই মানুষটাকে, ও ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম, এক হুজুর ওয়াজ করছে, নবীর রওজা পাক থেকে মুদ্দারের কবরে বলে সুরঙ্গ পথ করবো আল্লাহ। ইয়ান্তেন দেয়াইব ওই লাশ টাকা। কথা বুঝেন না? আমরা আগে আগে শুনছি মানুষে বলে কইতো এই লাশ কার, এই লাশ কার। এখান থেকে সুরঙ্গ পথ দিয়ে বলে নবীর লাশ দেয়াইব। আচ্ছা, নবী কি আরবি আবারত বুঝে না? তো নবী যে এটা কইলো হাজার রাজুল, নবী না কইতো হাজাল মাইয়িত, এই লাশ টাকা বা হাজার জিসে বিশরুল টাকা, এটা না কইতো। নবী কয় মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। যেই মানুষটা তোমার কবরে বুইসাতি কবরে, তোমার কবরে যাকে হাজির করা হইছে, ওনাকে তুমি কি বলতা? সুবহানাল্লাহ। কিভাবে তুমি চিন্তা বলেন আপনারা? তো আমি বললাম, আমি পরে স্টেজ উঠে কইলাম, এই হুজুরে যে ওয়াজটা করলো আমার খুব ভালো লাগছে। ওই দেখো লাশ দেখা যায়, এটা কার?
এটা তো নবী ইন্তেকালের পরে নবীর লাশ কবরে গেছে তুই দেখাইছে। নবী দুনিয়ায় থাকতে যেই মুদ্দাররা মরছে, মানুষ মরছে না, নবী নিজ জানাজা পড়ছে, হে করে কোন লাশটা দেখাইছে হুজুর রুজি গেছে অন কইতে বিপদের কথা কথা কর না। হে গো মনে কবর তো নবীর ঘরের দিকে হুলক করে দিছে, ও উনারে চিনস ফাগলাইন মা কথাবার্তা। এরকম কিছু বদাকিদা হুজুর আছে অনলাইন অর্ডার, কি লাইন অনলাইন। আমার নবী শান কত মহান, declared by our Lord in the Holy Quran, an-nabiyyu awla bil mu'minina min anfusihim. My Prophet sallallahu alaihi wasallam is closer to all ummah from himself by power of Allah. আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে উম্মতের জানের চাইতেও কাছে নবী আছে। সরাসরি কিতাবের মধ্যে আছে লিয়ান্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, must be our Prophet sallallahu alaihi wasallam is present, হাজরাতুন is present in house of, লাগে না তো কি লাগে, খাইতে গেছে হুজুরে, হুজুর কি লাগে ক সব সামনে দে, সব লাগে কিটা, আলুর ভর্তা, চিংড়ি, ইলিশ, পাঙ্গাস, নদীর পাঙ্গাস হুজুর শুটিয়ে গেছে, খাসি, গরু, ডাল, ভর্তা, কাবাব সব খাইয়া দদিটা ভালো হইছে রে এটাও খাইবো, সেভেন আপ খাইবো, যাটা ফল দে সব পদের আপেল খাইয়া মিষ্টি মশলা দিয়া জায়গা মানে বুঝুননি কথা কয় না। খাওয়ার টাইমে লাগে লাগে লাগে, মিলাদের টাইমে লাগে না, দোয়া লাগে না, মুনাজাত লাগে না, সাদ্দিনা লাগে না, জিয়ারত লাগে না, খানা শুধু লাগে। আমি নাম দিছি তুমি খাদক মৌলবী, তোমার মতো মৌলবী দিয়ে পরকালে কোনো লাভ হবে না, হবে না, হবে না। কোন হুজুরের জীবনে কইছিনি খাইতে গেলে এটা লাগে না, যত দে কেন লাগে। আমি সহ কোন হুজুর কইছিনি হাদিয়া দিলে ধরেন হুজুর এত টিয়া লাগতো না, 5,000 টিয়া কম দেন, কইছিনি মাথা খারাপ, এটা বুঝি কই আমি তো কইনি জীবনে কথা কয় না। কি বুঝাইলাম, আমার কেন লাগে আর মুদ্দারের লাগে না, মুদ্দারের লাগে না, কেন আমার লাগে, তুই কেন ঘা। জবান খুলে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত হকের উপরে আছে, ছিল, থাকবে, ঠিক কিনা বলেন। যদি এই দলের মধ্যে কেউ ভুল করে এটা ব্যক্তির দোষ হতে পারে, দলের দোষ নাই। বাংলাদেশে কোন দলে ভুল করে না, সব দলে আছে। জিকির করার টাইমে এক দল দেখছি হুজুরের স্টেজনি দৌড়াই আইয়া হুজুরে সাফা দিয়া সেটটা লইয়া সিতিয়া উড়িয়া, এর হুজুরে কি কথা বলে দরবেশ হিতে বলে দরবেশ, দরবেশে যদি বক্তারে সাফা দিয়ে লইয়া হড়ে নবরি ফেলতেনি কি। আল্লাহ এই দরবেশ থেকে আমরে বাঁচাও, আমরা এই দরবেশ যদি কোনো দরবেশ হাতে আল্লাহ তো হাতারে দড়িয়ে হাতে সাফি হাত ধরে নাই, আমি দুর্বল মানুষ আসেনি কোন। আবার জিকির করতে করতে দেখছি ও হেডার লগে ঝুলে কিতারে কইতে আল্লাহ ধরে যাইব আর কিতা কস। ইব্রাহিম নবীর কয়, ইব্রাহিম নবী কে নমরুদ কয় কি রে কে এত উঁচা ভবন কি লেগা বানাইছো, হেতে প্রায় 6,000 ফুট উঁচা ভবন বানাইছে, পাহাড়ের উপরে রয়ে গেছে ভবনের তলা। কয় তোমার আল্লাহ না আসমানে ধায়, নমরুদ আল্লাহ মানে না। কয় কি হইছে, কয় তোমার আল্লাহর দত্তা মুরগির দিকে উঠতে আছে। তো নমরুদ না বাইয়া উঠছে উনি খোদার দত্ত, এইতে কোন নমরুদ, এই জিল্লা মুল্লা বান্দরুল্লাহ এর আবার এই তার বক্তাকে হেতে হলো দরবেশ, কথা বুঝেন না। আর আমগো ওই তাহিরি সাহেব একটু জিকির টিকির উড়ায় কত কিছু কয়, কেতে এইটা এইটা ওইটা, তুই যা আইস তাহিরি কাছে, কথা বুঝেন না। শোনেন জিকির চলবে, জিকিরের সাথে মুর্শিদি গাওয়া যাবে, কিন্তু খবরদার বক্তাকে আক্রমণ করা যাবে না, ঠিক কিনা। এবং বাসে জুল্লা উড়ন যাইব না। ব্যাগ দলে আসেনি বুলুরান্তি কথা কয় নাই, কেউ জীবনে রেকর্ড উঠে না, রেকর্ড চালা, এটা কি দোষ ননি। এর প্রিমিয়ার লিগে খেলে বাড়িওয়ালাও জানে না, এটা কি আমরা কইলি জীবনে। হেতা কই কথাটি সব সহি হাদিস, আর আমরা যা কই সব যাও, একটা বাঙ্গ সহি না, সব সাল হাদিস। নামাজের ওয়াজ করলে সহি,
হজ যাকাতের ওয়াজ করলে সহি, বানান না কিচ্ছা কইলেও সহি, আর নবীর শানে হাদিস কইলে শিরক বেদাত। আমরা বুঝছি তুই নবী বিরোধী, ঠিক কি না বাবা? রাগ করবেন না, আমার দলের নেতার প্রশংসা করলে আমার ভালো লাগবে। আপনি যদি আমার দলের অন্য দলের হন, আমরা কি ভালো লাগবো? চেহারা কালো হয়ে যাবে। আবার আপনার নেতার প্রশংসা করলে আমার চেহারা ভালো লাগবে, হাসা করলে দূরে হইতে কোনো নেতা নেই। রাসূলের পাকের প্রশংসা করলে যার চেহারা মলিন হয়ে যায়, বুঝতে হবে সে নবী বিদ্রোহী, সে নবীর দলের না। আমরা আছি নবীর দলে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে, ঠিক কি না? ভাঙা থাক, সোফা ভাঙা থাক, অসুবিধা নাই। সোফা কের কেরায় উঠছে দেখা আরো, আমিও তো হালকা মানুষ, সোফা কাঁপছে, বুঝে গেল আজ যা রহমত আইতাছে। দে দে পাল তুলে দে, কবিন একটু দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, বলো ছেড়ে দে নৌকায় আমি। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি। চিল্লা কর মারহাবা। নবীকে যদি কবরে চিনে, ওই লোকটা বলবে আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এই সাক্ষী যখন দিব, আল্লাহকে বে ফেরেশতারা কি আমার বন্ধুরে চিনতে লাইছে? ও চিনছে তো। প্রথম উত্তর কই পারে নাই, দ্বিতীয় উত্তর কই পারে নাই, এটি অটো পাস দিয়ে লাইছি, কই লাস্টের দ্বার অটো হইতো না, উত্তর পারছিনি, কই পারছে। তাড়াতাড়ি কর ফেরেশতারা, কি করতাম আল্লাহ? তার কবরটাকে ডানে বামে সামনে পিছনে 70 গজ বাড়াইয়া চওড়া করে দে। ওয়ায়ুনাউবিরু লাহু, তার কবরে জান্নাতি নূরের বাতি জ্বালাইয়া দে। ফেরেশতারা এইভাবে সাজাইয়া দিবে কবরটা, নূরের বাতি জ্বালাবে, তার গায়ে নূরের পোশাক দিয়া ফেরেশতারাকে বল, নম ঘুমাও, তুমি ঘুমিয়ে যাও, নম ঘুমাও। এই লোকটাকে বউ ফেরেশতারা, আমি ঘুমাইতে নিয়েছি জানো, কত সুন্দর জায়গা, আরে বেহেশতি খানা, তুমি একটা কাম করো ফেরেশতারা, কি একটু সুযোগ দাও, আমি আমার পরিবার পরিজনদের খবরটা দিয়ে আসি। আমার দেশবাসী জানো, আমি নবীর কবর চিনার কারণে আমার কবরটা জান্নাতের টুকরা হয়ে গেছে, তোমরাও নবীর পক্ষে থাইকো, একটু খবরটা দিতে দাও না, আমি আবার দুনিয়াতে যাব। আল্লাহ বলে না, দুনিয়াতে যেতে হবে না, দুনিয়াতে নবীর খবর দেওয়ার মতো আলেম ওলামা আছে, যে মানবে সে পাবে, যে মানবে না সে পাবে না। তুমি যেহেতু পাইয়া গেছো, তুমি চিন্না গেছো নবীরে, তুমি ঘুমাও, তার ঘুম আসে না। এবার ফেরেশতারা মাথা মোছা দিয়ে বলবে, নোম কানামাতুল আরুজ, নতুন বাসরে নতুন নবদুলা দম্পতিরা যেইভাবে নিশ্চিন্তা ঘুমাইয়া যায়, নোম কানামাতুল আরুজ, তুমি এইভাবে নিশ্চিন্তা ঘুমাইয়া যাও। ওই আরুজ শব্দ থেকে ব্যাখ্যা করে আনছে উরুস, আরুস উরুস, মারহাবা কোন। এখন আপনারা বলেন, আমরা কবরে এই শান্তির ঘুম চাইনি, মদ খাইয়া, নামাজ না পড়িয়া, নবীরে কাউবাই কইয়া। আহা, কবরে শান্তি পাইতে হলে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, নবীর ইজ্জত হানি হয় এমন কথা বলা যাবে না। এরপরে নামাজ পড়তে হবে সাধ্য মতো, যতক্ষণ শক্তি আছে নামাজ চালায়া যাইতে হবে, হালাল খানা খেতে হবে। নবী তোমার কবরে হাসরে মিজানে নয়, শুধু কপাল যদি ভালো থাকে, এই বরুড়ার গ্রামে বাঙ্গা ঘরে তুমি ঘুমিয়ে থাকবে, দেখবে একদিন রহমতুল লিল আলামিন তোমার ঘরে হাজির হয়ে গেছে।